বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমম দয়াল আমার আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে অশেষ প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আর আমার ভক্ত অনুরাগী ইষ্টপ্রাণ দাদা মমতাময়ী মাদের দ্বিতীয় জয়গুরু। এখানে আমি পরম পূজ্যপাদ অবিন্দ দাদা ব্যাঙ্গালোরে সৎসঙ্গ বিহারে অবস্থানকালে, সেটার তারিখটা ছিল 15 থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত 2026। তো তিনি সেই ওখানকার প্রত্যেক উপযোজনা কেন্দ্রের উপরে কিছু আশীর্বাদ করে দায়িত্ব দিয়েছেন। সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কি বলেছিলেন। প্রত্যেকে যেন ভোরের প্রার্থনা সংশ্লিষ্ট মন্দিরে গিয়ে অথবা নিজ এলাকা বা উপযোজনা কেন্দ্রের কোনো না কোনো গুরুভাইয়ের বাড়িতে গিয়ে করেন। তো এটা তার প্রথম নির্দেশ। তো তারপর তার পুরানো ও নতুন সব সৎসঙ্গী ভাইদের ও মায়েদের প্রতি প্রত্যেকদিন চর্যা কিভাবে করতে হয় তা বলে দিলেন। 1 নম্বর, প্রতিদিন অতি প্রত্যুষে ঘুম থেকে উঠতে হবে। 2 নম্বর, নাম ধ্যান অন্তত 5 মিনিট করে শুরু করতে হবে। শত অনুজ্ঞা পাঠ করতে হবে। ইষ্টভীতি নিবেদন করতে হবে। সকালে বিনতি প্রার্থনা সংশ্লিষ্ট মন্দির বা কোনো গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে বিনতি প্রার্থনা করতে হবে। তো শ্রী শ্রী ঠাকুরের সত্য অনুসরণ গ্রন্থ থেকে একটি বাণী পাঠ করা এবং বাণী নিজের চরিত্রগত করতে হবে। তারপরে 6 নম্বরটা হলো থানকুনি পাতা ও জল পান করতে হবে। 7 নম্বর, নিজ নিজ কর্মে লেগে যেতে হবে। দিনের নিজ নিজ কাজ সেরে ডিপি ওয়াক্স ও যাজন করতে হবে। রাতে ঘুমানোর আগে অবশ্য সব ধ্যান ও নাম করতে হবে। তারপরে ঘুমাতে হবে। পূজ্যপাদ অবিন্দ দাদার এই নির্দেশনাগুলো বাস্তবের মধ্যে দিয়ে নিজের ও পারিপার্শ্বিক সকলেরই মঙ্গলময় জীবনের অধিকারী হবেই যদি করে চলি আমরা। তো পরম পূজ্যপাদ অবিন্দ দাদা সূত্র আলোচনা শ্রাবণ 1425 তিনি বলেছিলেন, আগে ঋত্বিক করার পর ঠাকুরদা শ্রী শ্রী দাদা আমায় একটা ঋত্বিক বই দিয়েছিলেন। সেই বইয়ে শোনো ঋত্বিক বলে একটা বাণীতে বলেছেন, যে দীক্ষিত হলো তার সব রকম খোঁজ খবর নেওয়ার কথা। আপনারা যাদের দীক্ষা দিলেন তাদের সব রকম খবর রাখেন, অন্তত 100 জনের খবর রাখেন। সপ্তাহে একবার করে জিজ্ঞাসা করবেন, কিরে কেমন আছিস। এটা তিনি এই শ্রাবণ আলোচনা 1425 আছে সূত্র বলেছিলেন। তো সেই জন্যই ঋত্বিকরা তো দেখবেই, সাথে আমরা যাজকগণও গিয়ে খবর নিব ঠিকমতো ইষ্টভীতি প্রার্থনা করছে কিনা, মন্দিরে যাচ্ছে কিনা, দেওঘরে যাচ্ছে কিনা, সুযোগ সুবিধাগুলো কিভাবে কেমনে হয় আলোচনার মাধ্যমে তাদের বুঝিয়ে বলতে হবে। যারা বর্তমান ছেড়ে গেছে, মানে ঠিকমতো ইষ্টভীতি করছে না বা ঠাকুরের থেকে বিমুখ হয়েছেন, তো আমরাই গিয়ে ওদেরকে মানে ডিপি কাজের মাধ্যমে উৎসাহিত করতে হবে। তো জয়গুরু, সবাই ভালো থাকেন। আর পরম পূজ্যপাদ অবিন্দার আর আমরা আমাদের পাণ্ডু মন্দিরে পূজ্যপাদ শ্রী অবিন্দ দাদা এসেছিলেন। তো ওনার নির্দেশ মতো 2 বেলা প্রার্থনা হচ্ছে। আরও দ্বিতীয় কথা হলো, যারা ভোগ দিচ্ছে ওনাদেরকে বলা হচ্ছে আপনারা 1 বেলা হলো মন্দিরে প্রার্থনা করেন এবং পুরোহিত দাদার থেকে ঠাকুর ভোগটা সংগ্রহ করে নেবেন। এই মন্দিরে তিনি পূজ্যপাদ অবিন্দ এসেছিলেন, ওনার আশীর্বাদ এই মন্দিরে আছে। তো সেই জন্যই সবাইকেই বলা হয় সকাল বিকাল প্রার্থনা করার জন্য। আর যারা ভোগ দিচ্ছেন ওনারা হারমোনিয়াম পারলে বাজিয়ে প্রার্থনা করার কথা। জয়গুরু, আমরা পূজ্যপাদ অবিন্দ দাদার আশীর্বাদ বচন সকলে মানার চেষ্টা করি। সেই বিধানটি নিজেরই মঙ্গল, সবারই মঙ্গল হবে।